নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আমার ব্যালকনির পিটুনিয়া গাছগুলোকে। দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে আর কত ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আমার এই ব্যালকনির পিটুনিয়া গাছগুলো। এই পিটুনিয়া গাছগুলোর ওপরে আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম। তখন এই গাছগুলোতে ফুল আসেনি, শুধু গাছ ভর্তি কড়ি ছিল। তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে গাছে যদি কড়ি আসে, ফুল না আসে, তখন কি খাবার দিতে হবে, আর ফুল আসার পরে কি খাবার দিতে হবে সেই নিয়ে তখন আমি একটা ভিডিও করেছিলাম। দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে আর দু ধরনের কালার হয়েছে। কারণ আমি কিন্তু একটু চিন্তাতেই ছিলাম এই গাছগুলোর দু ধরনের কালার না একই কালার দিয়ে দিল, কারণ গাছ দেখে তো বন্ধুরা বোঝা যায় না। দেখুন এই যে বেগুনি কালারের সাথে সাদা রঙের যে ফুলটা, সেটাও যেমন ইউনিক লাগছে, আর ওদিকে মেরুন কালারের যে ফুলটা দেখালাম সেটাও দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর গাছগুলো কিন্তু একদম সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে। এই গাছগুলোতে কিন্তু বন্ধুরা কোনো রকম কিন্তু প্রবলেম নেই। এখন শুধুমাত্র জল দিতে হয়, আর 15 দিন অন্তর অন্তর এই পিটুনিয়া গাছগুলোতে একটু সর্ষের খোল পচা যে জলটা আছে সেটা পাতলা করে আমি দিয়ে দিই। যখন পিটুনিয়া গাছে এরকম ফুল আসবে তখন আর কোনো খাবার দাবার দরকার নেই, শুধুমাত্র এই সর্ষের খোল পচা জলটা পাতলা করে দিলেই হবে। সেটা 15 থেকে 20 দিন অন্তর অন্তর দিলেই যথেষ্ট। দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে, প্রচুর ঝোপালো হয়েছে। আর এটা না আমার হ্যাঙ্গিং পটে রয়েছে ব্যালকনিতে। আমি ঠিকভাবে গাছটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি তো মোবাইল দিয়ে আপনাদেরকে ভিডিওটা করছি, যদি পড়ে যায় ওই ভয়ে আমি ঠিক মতন দেখাতেও পারছি না। আর দেখুন নিচে একটা বাগান দেখাতে পাচ্ছি, দেখেছেন বন্ধুরা? এটা একটা কাকুর বাড়ির ছাদের ওপরে কত ধরনের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। কাকু কিন্তু খুব যত্নও করে। আমি মনে মনে ভাবি এই রকম যদি একটা ছাদ বন্ধুরা আমি পেতাম তাহলে কতই না ফুল গাছ, সবজি গাছ করতে পারতাম। কিন্তু যেহেতু আমার ব্যালকনিটা খুব ছোট, সব রকম গাছ তো সেরকমভাবে আমি করতেও পারি না বন্ধুরা। আর একটা ফুল দেখুন বন্ধুরা, এখানে আর একটা পিটুনিয়া, সেটা হোয়াইট কালারের। এর আগেই আমি এটা দিয়ে ভিডিও করেছিলাম। এটাও দেখুন কত সুস্থভাবে বেড়ে উঠেছে, প্রচুর বড় বড় কিন্তু ফুলের সাইজগুলো। বন্ধুরা, সর্ষের খোল পচা জলটা যদি আমরা দিতে পারি, ফুলের সাইজ কিন্তু খুব বড় বড় হয়, কোনো রকম কিন্তু প্রবলেম হয় না, মাটিও সুস্থ থাকে, কোনো রকম অসুবিধা হয় না। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা আমার ব্যালকনির আলু শাক গাছ। দেখুন কত আলু শাক হয়েছে, দেখুন বন্ধুরা একদম সবুজ পাতা, একদম ঝোপালো হয়ে উঠেছে গাছগুলো। দেখুন আলু তো হবে না, কিন্তু প্রচুর আলুর শাক হয়েছে। এত বড় বড় হয়ে গেছে না যে একদম নিচে ঝুলে পড়েছে। আজকে আমি এই গাছগুলোর গোড়াতে একটু মাটি দেবো, আর বাইরে থেকে লাঠি নিয়ে এসেছি, সেই লাঠি দিয়ে একটু দড়ি দিয়ে বেঁধে দেবো। কারণ আমি তো ব্যালকনিতে গাছ করি, কোনো কিছুই আমি এখান থেকে পাই না। যাই কিছু আমাকে নিতে হবে সব বাইরে থেকে আমাকে নিয়ে আসতে হয়। কারণ যারা ছাদে বাগান করে থাকেন তাদের লাঠি টাঠি একটু গাছ থেকেই পাওয়া যায়, কিন্তু আমার তো সেরকম কোনো অপশান নেই। আমাকে যাই নিতে হবে আমাকে বাইরে থেকে কুড়িয়ে আনতে হয়। দেখুন গাছগুলো কত বড় হয়েছে আর প্রচুর ঝোপালো হয়েছে কিন্তু বন্ধুরা। এই আলু শাক কিন্তু খুব মিষ্টি। আর এই যে প্যাকেটের মধ্যে যে মাটিটা দেখছেন, এটা কিন্তু সেই আগের ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে ক্রেটের ভেতরে মাটি তৈরি করলাম। ওই যে মাটিগুলো আমি ব্যালকনি ফ্লোরের মধ্যে ঢেলে রেখেছিলাম, কিছুটা তো আমি কাজে লাগিয়েছিলাম, আর বাদ বাকি মাটিটা এরকমভাবে রেখেছিলাম। আর এখানে তো মাটি কম আছে, সবজির খোসা, কিচেন কম্পোস্ট এই দিয়েই কিন্তু এটা তৈরি। তো এটাই আজকে আমি কাজে লাগাচ্ছি, এই গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি। আর এই আলু শাকের বন্ধুরা এত টেস্ট, যদি রসুন সোমবার আর একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে যদি করা যায়, অসাধারণ কিন্তু বন্ধুরা খেতে লাগে এই আলু শাক। অর্ধেকটা ভাত আপনি খেয়ে নিতে পারবেন। আর এইভাবে জৈবভাবে যদি আপনারা বাগান করে থাকেন, তার টেস্টটা তো প্রচুর বেশি হবে, আর গুণাগুণও বন্ধুরা প্রচুর। দেখুন আমি লাঠি দিয়ে একটা দড়ির সাহায্যে বেঁধে গাছটাকে দাঁড় করিয়ে দিলাম। আর এটা তো আমি বসিয়েছি, দেখতেই পাচ্ছেন, আশীর্বাদ আটার প্যাকেটের ভেতরে করেছি। আর এইটা আমি বসিয়েছি একটা সেই ফুলের ঝুড়িগুলো রয়েছে, থাকে না বাড়িতে একটু ফেটে টেটে গেলে, সেটার মধ্যেই আমি বসিয়েছি। একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে দিয়েছি নিচে, তার ওপরে
আমি মাটি দিয়ে আমি এই আলুর শাক গাছগুলো বসিয়েছিলাম। সেই ছোট ছোট যে আলুর বীজগুলো আছে, রুট বেরিয়ে যায়, সেগুলোকে কেটে কেটে আমি বসিয়েছিলাম। সেখান থেকেই দেখুন কত ঝোপালো আলু শাকগুলো হয়েছে। আর নিচে কিছু পালং শাক গাছ রয়েছে, সেইগুলো আজকে আমি একটু তুলে নেবো। আর কারণ এখানে আলু শাক গাছগুলো এত ঝোপালো হয়ে উঠেছে যে পালং শাক গাছগুলো আর মানে বড় হচ্ছে না ঠিক মতন। তা সেই জন্য এগুলোকে আমি আজকে একটু তুলে নিচ্ছি। দেখুন কি সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। কারণ সব থেকে মজা লাগে কি জানেন তো বন্ধুরা, নিজে হাতে বাগান করা, এর যে আনন্দ আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা আমি সবসময় বলে থাকি, আমরা নিজে হাতে যতটুকু সবজি করে থাকি না কেন বন্ধুরা, সেটার আনন্দ অনেক বেশি। আর সেটা যদি এরকমভাবে জৈবভাবে করে থাকি, তার টেস্টও অনেক বেশি এবং উপকারিতাও অনেক বেশি। দেখুন অল্প একটু পালং শাক হয়েছে, এর মধ্যে কিছু সবজি টবজি দিয়ে একটা কিন্তু ছোট তরকারি হয়ে যাবে, মানে একবেলা কিন্তু হয়ে যাবে বন্ধুরা। আর দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আলু শাক গাছগুলো। খুব বেশি পরিমাণে যদি আমার ব্যালকনিতে শাকসবজি হয়, আমি কিন্তু আমার পাশাপাশি বন্ধুবান্ধবকে দিয়ে থাকি। কারণ পুঁই শাক গাছ যখন আমার প্রচুর হয়েছিল বন্ধুরা, আমার পাশাপাশি এক দুটো বন্ধুকে কিন্তু আমি দিয়েছিলাম। কারণ ব্যালকনি তো খুব বেশি পরিমাণে হয় না, তবু তার মধ্যে যতটুকু হয় না কেন আমার দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বন্ধুরাও কিন্তু খুব খুশি হয় আমি যাই দিই না কেন বন্ধুরা। দেখুন প্যাকেটের যে বাকি মাটিটা ছিল, সেটা আমি এই ঝুড়ির যে আলু শাক গাছগুলো রয়েছে তার গোড়াতে আমি দিয়ে দিলাম। গোড়াতে মাটিটা দিলে কি হবে বলুন তো বন্ধুরা, গাছটা একদম সোজা হয়েও দাঁড়িয়ে থাকবে এবং গাছ কি যে শিকড়গুলো আছে, শিকড়গুলো ঠিকভাবে আরও মাটিটাকে আঁকড়ে ধরতে পারবে। কারণ অনেক দিন ধরে জল দিতে দিতে কি হয়েছে, মাটিটা একটু নিচে নেবে গেছে। সেই জন্য আজকে আমাদের একটু দরকার পড়লো, মনে হলো যেন একটু মাটি দিলে একটু ভালো হবে। দেখুন আমি সমস্ত গাছগুলোকে কিন্তু একটু লাঠি দিয়ে দড়ির সাহায্যে বেঁধে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছি। এরপরে কি হবে দেখবেন, গাছটা আরও ঝোপালো হবে, আরও সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠবে। আর সূর্যের আলো ঠিকঠাক মতন গাছের গোড়াতে পৌঁছাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।